রায়হান আমার গলা চাপে ধরে রাখছে, সাইফুল আমার পকেট থেকে আমার মোবাইল নিয়ে যায়। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নং দক্ষিণ জলম ইউনিয়নের ঝলম গ্রামে তুচ্ছ কথা কাটাকাটির জেরে হামলার শিকার হয়েছেন আলাউদ্দিন নামের এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, জলম গ্রামের আলাউদ্দিনের সঙ্গে একই গ্রামের সাইফুল ইসলাম ও মাদক ব্যবসায়ী রায়হানের সাথে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইফুল ও রায়হান ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিনের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় আলাউদ্দিনের একটি হাত ভেঙে ফেলে সাইফুল ও রায়হান। আহত আলাউদ্দিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত বুধবার আমার ছোট ভাই আরমানের সাথে রাসেলের সাথে একটা দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্ব আমি বাড়িতে আসি বুধবার রাতে, তো আমি এটা মিট করে ফেলি। রায়হানের সাথে কথা বলে বা সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলে পরে রায়হান উচ্ছৃঙ্খল ভাবে আমাদের দোকানের সামনে আসিয়া আমাকে মারধর দেওয়ার হুমকি দেয়। সাথে আরো অনেক লোকজন ছিল, সাইফুল ছিল, আরো ওর সঙ্গে অনেক মানুষ ছিল, ওরা আমাকে আক্রমণ করতে চায়। তখন আমি আমার সামাজিক লোকজনকে জানাই। তাদেরকে বলার পরে তারা আমাকে একটা ডিসিশন দিছে পরের দিন সকালবেলায় বসার কথা। পরের দিন সকালবেলায় বসা, সবকিছু কমপ্লিট, সবাই বসছে। আমি বাড়ি থেকে বাইর হওয়ার সময় আমাকে আমাদের মসজিদের সামনে রাসেল, রায়হান, সাইফুল তিনজনে মিলে আমাকে আক্রমণ করে আমার হাত ভেঙে ফেলে। এরপরে আমার বুকে আঘাত লাগে, মাথায় আঘাত লাগে, মাথায় জখম খাই গেছে। ওই যে আমাদের মসজিদের চিপা, যেখানে কোনো মানুষ যাতায়াত করে না, কোনো মানুষ থাকে না, ওখানে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার মাথায় আঘাত করে ইট দিয়ে, আমার হাতে আঘাত করে, আমার হাত ভেঙে যায়। এরপরে সাইফুল ওর পা দিয়ে আমার চোখ বন্ধ করে রাখে, আমার মুখের মধ্যে লাথি মারে, বিতর্কিত ভাবে আমাকে বসি মারে, গালে আঘাত করে, মুখে আঘাত করে। এই যে চোখের ভিতরে রায়হান আমার আঙ্গুল ঢুকাই দিছে, বিভিন্ন ভাবে আমাকে মারধর করে। তখন আমি ওই তাৎক্ষণিকভাবে আমি ঘুরে পড়ে যাই। আমি এরপরে আর কিছু দেখি নাই কি হয়েছে, এতটুকুই আমার শেষ হয়ে গিয়ে হসপিটাল। আমি ঘুম থেকে উঠি, আমি দেখি আমি হসপিটালে। যখন আমি বাড়ি থেকে দোকানের সামনে আসি, দোকান থেকে আমি মসজিদের সামনে যখন আসতেছি, তখন দেখতেছি রায়হান আর সাইফুল দাঁড়ায় আছে। আলাউদ্দিন ভাই আসার সাথে সাথেই ওরা বিতর্কভাবে আক্রমণ শুরু করে। সাইফুল ওনার 2 হাত ধরে মাটির ছোঁয়া ফেলে এবং রায়হান একাধারে বসি দিতেছে। এরপর সাইফুল ওনার বাম চোখে হাত দিয়ে মুট করে ধরে রাখছে, আর রায়হানে শুধু এলোপাতাড়ি বুকে মাথার মধ্যে আঘাত করতেছে। রায়হান আর সাইফুল আলাউদ্দিন মারি ওয়ালা লগে মেলামারি তুই তো আই যে আঞ্জা করি দে চিকে মাই দেখো আই কোলনে আঞ্জা করি দিছি। এ ঘটনায় এলাকাবাসীর দাবি, সাইফুল ও রায়হানের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ থাকলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাস্থলে হসপিটালে দেখি যে নাম শুনি রায়হান আর সাইফুল মারছে। আমি তো চিন্তা করলাম যে ওরা তো মাদক আসক্ত, যেমন ওরা তো মাদক ব্যবসা করে। ওর রায়হানের চাচা সহ আমি ব্যবসা করে রানিং অবস্থা, তখন আমি চাচা সালাউদ্দিন সামটা ধরি। ব্যবসা করার টাইমে অনেকজন গুলো মাদক জব্দ করি। আসলে মাদক আসক্ত ও আমাদের গাং পারে যে কোনো লোকের কাছে আপনি যাবেন, সবাই গ্রামবাসী সবাই সাক্ষী দিবে ও মাদক ব্যবসায়িক এবং কি মাদক সেবন করে। এটা সবাই আমাদের এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আপনার বাটগা বছর ডিসেম্বর সব জায়গায় আপনি যে গ্রাম, এই আশেপাশে যত গ্রাম আছে, এখান থেকে যাকে জিজ্ঞেস করবেন তারাই ওর নামে রিপোর্ট খারাপ দিবে, মাদক আসক্ত, মাদক ব্যবসায়ী। আমি কয়েকদিন আগে ওই কয়েকবারই ধরছি তাদেরকে এই ব্যবসা নিয়ে, মাদক ব্যবসা নিয়ে। আমি ওই জায়গায় আসছিলাম, আমাদের ওই পাড়ার একটা লোক ফারুক নাম, আমার ছোট ভাই, তাকে আমি ফোন দিয়েছি। সে বলছে ভাই এখানে আসেন, তার সাথে আবার অন্য একটা মানে দরকারি কথা ছিল। তো কইছে ভাই আপনি ওই জায়গায় আসেন, এই যে জায়গাটা ঘটনা ওই জায়গায় আসেন। তখন আমি ওই জায়গায় এসে দেখলাম যে ফারুক এখনো আসে নাই। তারপর আমি দেখলাম ওই রায়ন ছেলেটা আর সাইফুল এখানে দাঁড়ানো। রায়ন আমাকে সালাম দিল।
দেখেতে পাশ হয়েছে মারছে। আমরা তখন আগে দেখেছিলাম আলো দিকে মাইরা তারা অজ্ঞান করে দিয়েছে।